টিজার দেখে বোঝার উপায় নেই যে প্রায় 10 বছর আগে তৈরি একটি সিনেমার টিজার। এটা মনে হচ্ছে ইদানিং কালের সাম্প্রতিককালেরই কোনো সিনেমার টিজারটি দেখলাম। আমার কেমন লাগলো বলবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। আমার মনে বরাবরই একটা প্রশ্ন জাগে যে কৌশিক গাঙ্গুলির মতো একজন ডিরেক্টর, যিনি অন্য ধারার যে অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদেরকেই মূলত তার ছবিতে কাস্ট করেন, যেমন আবির, পরমব্রত, শাশ্বত, এদেরকে, তিনি হঠাৎ করে দেব শুভশ্রীকে কেন কাস্ট করতে গেলেন? যদিও বা ধূমকেতু রিলিজ হয়নি, তবুও পরবর্তীকালে তিনি আর কোনো ছবিতেই দেবকে বা শুভশ্রীকে সেরকমভাবে কাস্ট করলেন না কেন? মার্কেটিংয়ের ডিমান্ডের জন্যই তিনি কাস্টিংটা করেছিলেন, নাকি স্ক্রিপ্টে বা গল্পে সত্যি দেব এবং শুভশ্রীকেই প্রয়োজন ছিল? সেটা তো সিনেমা দেখলেই বোঝা যাবে, তবে টিজার দেখলে কিছুটা আন্দাজ পাওয়া যায়। এই টিজারের আরও একটা ভালো দিক হচ্ছে এটাই যে টিজারটি দেখে কিন্তু মনে হয়েছে যে এই সিনেমাটা বড় পর্দায় দেখার মতো। এখন কিন্তু ডেফিনেটলি দর্শকদের মধ্যে একটা ভাগ এসে গেছে এবং তারা বুঝে গেছে কোন ধরনের সিনেমা তারা ছোট পর্দায়, মোবাইলে, ওটিটিতে দেখবে এবং কোন ধরনের সিনেমা তারা বড় পর্দায় গিয়ে দেখবে। আপনি দেখবেন যে গত দেড় দু বছরে খুব লার্জার দ্যান লাইফ সিনেমাগুলোই বড় পর্দায় হিট হয়েছে। সিরিয়াল মার্কা সিনেমাগুলো কিন্তু সেরকমভাবে বড় পর্দায় জমেনি বা লোক যায়নি, সে যত ভালোই হোক। পরবর্তীকালে হয়তো ওয়ার্ড অফ মাউথ ফেমাস পেয়েছে এবং তারপর লোকজন হলে গিয়ে ভিড় করেছে, কিন্তু নর্মালি ন্যাচারাল ট্রেন্ডে কিন্তু দেখা যাচ্ছে যে লার্জার দ্যান লাইফ সিনেমা ছাড়া কেউ আর বড় পর্দার সিনেমা দেখতে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো ধূমকেতুর যে টিজারটি রিলিজ হয়েছে এটা কিন্তু বড় পর্দায় দেখার মতো করেই তৈরি করা হয়েছে। এবং আরেকটা জিনিস আমার একটু মনে হলো, আমি জানি না, আমি নট শিওর, যে টিজারে দেবের যে ভয়েস ওভারটা পেলাম সেটা মনে হয় ইদানিংকালেই দেওয়া, মানে টিজারটা খুব রিসেন্টলি তৈরি করা হয়েছে এবং এই সময়কার দেবের যে ভয়েস সেটা ইউজ করা হয়েছে। নচেত টিজারে কিন্তু আমরা দেবের আর কোনো ভয়েস শুনিনি। আমার একটাই শুধু এই সিনেমার থেকে একটু ভয়ের ব্যাপার আছে, যে এখন দেব যত পরিণত, যত ভালো অ্যাক্টর, 10 বছর আগে কিন্তু দেব এবং শুভশ্রী দুজনেই অতটা ম্যাচিওর ছিল না। ফলে তাদের সেই 10 বছর পুরনো অভিনয় দেখতে কতটা ঠিকঠাক লাগবে, আই শুটিং হবে, সেটা কিন্তু একটা কোশ্চেন থেকেই যাবে। যদিও সেটা আমরা নিশ্চয়ই সিনেমাতে গিয়ে দেখতে পাবো এবং অবশ্যই কৌশিক গাঙ্গুলির উপর ভরসা আছে। কৌশিক গাঙ্গুলি ডেফিনেটলি এদেরকে দিয়ে খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবেই কাজ করিয়েছে বলে আমার বিশ্বাস। ধূমকেতু বহুদিন ধরে মানুষ অপেক্ষা করছিল দেখার জন্য, অবশেষে রিলিজ হয়েছে এবং যেটুকু টিজার দেখে বোঝা যাচ্ছে যে একটা থ্রিলার, একটা সাসপেন্স গল্পের মধ্যে থাকবে এবং একটা অবশ্যই ডেফিনেটলি লাভ অ্যাঙ্গেল তো রয়েছে। তো সমস্ত ধরনের দর্শকদেরকেই মজা দেবে বলে আমার বিশ্বাস। ধূমকেতু দেখতে যাব এবং দেখে জানাবো কেমন লাগলো, আপনাদের টিজারটি কেমন লেগেছে, আপনাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই অবধি।